আর.জি. কর মেডিকেলে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। এবার সেই আক্তার আলীকে দুর্নীতিতে অভিযুক্ত বলে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। 2024 সালের 9 আগস্ট আর.জি. কর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এরপরই সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যে অভিযোগকারী আক্তার আলীর নাম জড়ায় দুর্নীতিতে। সম্প্রতি বিজেপিতে যোগ দেন তিনি। এরপর কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদ থেকে ইস্তফা দিতে চান। তবে তা গ্রহণ না করে 7ই নভেম্বর আক্তার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। টাকার বিনিময়ে হাসপাতালের টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এবার আর.জি. কর মেডিকেলে দুর্নীতির মামলায় আক্তার আলীর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। সেটা কোনো কপি আমি পাইনি, তো আমি সেটাতে এখনো বলতে পারছি না। সেটা দেখি, দরকার হলে আমি কোর্টে মুভ করব, সে তারপরে আমি কিছু বলতে পারবো। দেখুন, এটা তো মিথ্যে অভিযোগ এবং মাঝখানে কোথা থেকে কি হয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমাকে একটু সময় দিন, আমি লিগালি ব্যাপারটা দেখে তারপরে জানাচ্ছি। 2007 থেকে 2023 সাল পর্যন্ত আর.জি. কর মেডিকেলে কর্মরত ছিলেন আক্তার আলী। ওই সময় দুর্নীতি হয় বলে অভিযোগ। তদন্তে নেমে একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, একাধিক তথ্য বয়ানে আক্তার আলীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। এ হওয়ারই ছিল, প্রদীপের নিচেই অন্ধকার। সেই সময় তো কিভাবে আন্দোলন হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। এই সময় যাকে হিরো বলা হয়েছিল সে আজকে জিরোতে পরিণত হয়েছে। আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চায় যে এর পেছনে মাথাটা কে আছে। অতএব মাথাটা সামনে আসুক, এটাই আমাদের সবার আগ্রহ। সোমবার আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। সেখানে আক্তার আলী ছাড়াও শশিকান্ত চান্দাক নামে আরেকজনের নাম রয়েছে। আদালত এই সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করবে কিনা বুধবার তার শুনানি। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাঁটাতারের ওপারে। এরপর বাংলাদেশের জেলে পশ্চিমবঙ্গের মেয়েকে কার্যত পচতে হয়েছে মাসের পর মাস। অবশেষে বাংলাদেশে পুশব্যাকের 5 মাস পর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে জামিন দিল বাংলাদেশের আদালত। জেলের বাইরে বেরোলেন তিনি। চাঁপাই নবাবগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন, যাদের মধ্যে রয়েছে সোনালী বিবির 8 বছরের ছেলেও। বহুত খুশি আছি আমি, আনন্দ হচ্ছে। বহুত দিন পর 8-9 মাস পর দেখতে পাবো, এতে খুব খুশি আছি আমরা। বাংলাদেশের আদালত যেদিন সোনালী বিবিদের জামিন দিল, সেদিন আরও একবার সোনালী বিবিদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি ছিল। শুনানিতে সোনালী বিবির বাবা বলেন, সোনালী অন্তঃসত্ত্বা, সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে নবাবগঞ্জে রয়েছে সোনালী। মানবিক কারণে মালদা জেলার মহানন্দা সীমান্তে তাকে নিয়ে আসা হোক। আমার মেয়ে ভারতীয়। সোনালীর 8 বছরের ছেলেকেও সোনালীর সঙ্গে সীমান্তে নিয়ে আসা হোক। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানবিক কারণে সোনালী বিবিকে যেন ফিরিয়ে আনা হয়। ডবল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদীর পোষা কিছু গুন্ডা, তারা হঠাৎ মিলে একটা ভারতীয়কে অন্য দেশে পাঠিয়ে দিল। এত বড় অপমান ভারতীয়দের। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি, আর ভারতীয় তাদের পাঠিয়ে দিচ্ছে। ক্যালকাটা হাইকোর্ট আগেই বলেছে এই নিয়ে অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং যারা এই কাজে দোষী তাদের শাস্তি হওয়া প্রয়োজন। সে তো হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা অবশ্যই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে, পালন করার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন সোনালী বিবি। অভিযোগ, 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এরপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জল গড়ালে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে এবং তা করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। কিন্তু তারপরেও সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। 1 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, আগে দেশে ফেরানো হোক, তারপর সব দেখে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের আদালত জামিন দেওয়ার পর সোমবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান সোনালী বিবি সহ 6 জন, কিন্তু এখনও তিনি বাংলাদেশে।
ভারতে ফেরানো হবে কবে? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.